গণপরিবহনে নারী নিরাপদ যাতায়াত দীর্ঘদিনের প্রত্যাশা। সেই প্রত্যাশা পূরণে এবার রাজধানী সহ দেশের ৩ শহরে যাত্রা শুরু করলো নারীদের জন্য বিশেষ পিঙ্ক বাস। ১৩টি রুটে চলবে ১৪টি বাস। আর নতুন এই সেবায় স্বস্তি ফিরেছে নারী ও শিক্ষার্থীদের মধ্যে। পিঙ্ক বাসের প্রথম দিনের চিত্র নিয়ে নাইমুর রহমানের প্রতিবেদন। গোলাপি রঙের বাস আর বাস ভর্তি নারী যাত্রী, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যের যাত্রার প্রত্যাশায় সোমবার সকাল থেকে সড়কে নামলো বিশেষ পিঙ্ক বাস। রাজধানী সহ দেশের ৩ শহরে ১৩টি রুটে চলবে ১৪টি বাস। এর মধ্যে ঢাকায় 10টি এবং চট্টগ্রাম ও বগুড়ায় 2টি করে। নতুন এ বাস সার্ভিসে স্বস্তি প্রকাশ করেছেন নারী ও শিক্ষার্থীরা। তারা জানান, আগে গণপরিবহনে চলাচলের সময় নানা ভোগান্তি ও হয়রানির মুখে পড়তে হতো, কিন্তু এবার পিঙ্ক বাস চালু হওয়ায় কমবে সে দুর্ভোগ। আগে দেখা যেত আমরা বাসে ওঠার ক্ষেত্রে কন্ট্রাক্টর থাকতো, তাদের সাথে আমাদের শরীরে লাগা, তারপরে হচ্ছে আবার বাসে বসার ক্ষেত্রে দেখা যেত পুরুষ অনেক যাত্রী থাকে। এছাড়াও দেখা যেত অনেক ধরনের মানুষ থাকে যে অন্যরকম মাইন্ডে, তারা বিভিন্নভাবে শরীরে টাচ করার চেষ্টা করতো। আমরা যারা ভার্সিটি স্টুডেন্ট আছি, রেগুলার যাতায়াত করি, আমরা তো পাবলিক ট্রান্সপোর্টের বাসের মধ্যে অনেক হ্যাসেলড হই। এতদিন আমরা যখন পাবলিক বাসে চলছি তখন আমাদের জন্য অনেক কষ্ট হয়েছিল। এ সেবায় নতুন দায়িত্ব পেয়েছেন নারী চালকরা, তাই সড়কে গাড়ি চালানোর সময় সবার সহযোগিতাও চান তারা। অভিজ্ঞতা ড্রাইভার যারা আছে তারা পিঙ্ক কালার বাসগুলো দেখলে যাতে আমাদের একটু সহযোগিতা করে। রাস্তার মধ্যে চালক বাইরা থাকবে, পুরুষে আমাদের অপোজিট সাইডে প্রাইভেট কোম্পানিগুলোর গাড়িগুলো থাকবে, ওনারা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু একজন পথচারী যখন জেব্রা ক্রসিং ইউজ করতেছে না, ফুট ওভার ব্রিজ ইউজ করতেছে না, একজন ওভারটেক করে ফেললো ওয়ান ওয়েতে, আমি তখন নিশ্চয়ই আমার পিছে যাত্রীদের, আমাদের উপরে যাত্রীদের চিন্তা করব। এখন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আপনার ভুলেই হোক, কিন্তু আপনারা চিন্তা করবেন যে একটা মহিলা ড্রাইভার, তাহলে আপুরই দোষ। নতুন এই উদ্যোগের সামনে সবচেয়ে বড় প্রশ্ন, কতদিন টিকবে এই সেবা? পূর্বের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বিআরটিসিকে আরো কার্যকর করার তাগিদ দিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী। এই উদ্যোগটা যাতে টেকসই, উদ্যোগটা সময় উপযোগী এবং প্রয়োজনীয়, কিন্তু এটাকে ধরে রাখা, টেকসই রাখা, সমৃদ্ধ করা, প্রসারিত করা, সেটা চ্যালেঞ্জ। কিন্তু সেই চ্যালেঞ্জ নেওয়ার জন্য এই মন্ত্রণালয় প্রস্তুত আছে। মানসম্মত সেবা ও অপারেশনের ঘাটতি কাটিয়ে বিআরটিসিকে নতুন করে ঢেলে সাজাতে হবে বলেও জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। এই সেবাটা উত্তর আরো কিভাবে মানসম্মত করা যায়, আরো কিভাবে নারী বান্ধব পরিবেশে নারী যাত্রীদেরকে উৎসাহিত করা যায়, যে লক্ষ্যে এটা আমরা আজকে উদ্বোধন করছি, সেই সেবাটা যাতে অব্যাহতভাবে ক্রমান্বয়ে সমৃদ্ধ হয়, সে ব্যাপারে আমাদেরকে ঢেলে সাজাতে হবে বিআরটিসিকে। যাত্রীদের স্বস্তি আর নারী চালকদের নতুন অভিজ্ঞতায় প্রথম দিনেই মিলেছে ইতিবাচক সাড়া। এখন এই গোলাপি বাসের যাত্রা যেন থেমে না যায়, সেটিই প্রত্যাশা। নাইমুর রহমান, এসএ টিভি, ঢাকা।